দেখতে দেখতে চলে এলো কালী পুজো। আর কালী পুজো এলেই যেই স্থানের কথা সব থেকে মনে পড়ে তা হলো বারাসাত এবং নৈহাটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। আজ চলেছে নৈহাটির কালী পুজো পরিক্রমা করতে। আর নৈহাটি মানেই সবার প্রিয় বড় মা। নৈহাটি এলে বড় মা কীভাবে দেখবেন? আর তাছাড়া নৈহাটিতে কোন কোন উল্লেখযোগ্য পুজো মণ্ডপ হচ্ছে এবার, মাতৃপ্রতিমাও কীরকম, সেই সব পুজো মণ্ডপ কোথা থেকে পরপর দেখবেন আর কোথায় বা শেষ করবেন, যাবতীয় তথ্য, রুট ম্যাপ, রুট গাইড এবং তার সঙ্গে অবশ্যই জানাবো বড় মার মন্দিরে কিভাবে পুজো দেবেন। চলুন শুরু করি ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকে নৈহাটি কালী পুজো পরিক্রমা। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি নৈহাটি কালী পুজো পরিক্রমা দেখাতে। নৈহাটি আসবেন কি করে? শিয়ালদা থেকে নৈহাটি, কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, কল্যাণী যে কোনো ট্রেন ধরে চলে আসুন নৈহাটি জাংশন স্টেশনে। আর নৈহাটি জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই শুরু হবে আমাদের আজ নৈহাটির কালী পূজা পরিক্রমা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা চলে আসুন লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের দিকে। গঙ্গার ধারে অবস্থিত লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের পুজো, ওনাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে রাজস্থানের কৃষ্ণপ্রেম। অনন্য সুন্দর পুজো মণ্ডপ এখানে। মণ্ডপের ভেতরে রয়েছেন কৃষ্ণ কালী। তাছাড়াও মণ্ডপের ভেতরে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আপনারা দেখতে পাবেন। লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের পুজো দেখে আমরা এখন যাচ্ছি যুবক সংঘের পুজো দেখতে। 69তম বর্ষে উনাদের ভাবনায় ফুটে উঠেছে নবান্ন উৎসব। মণ্ডপসজ্জা, মাতৃপ্রতিমা সবকিছুই মানানসই এখানে। এরপরে যেই পুজো মণ্ডপ আমরা দেখব তা গোপাল স্মৃতি সংঘের পুজো। 61তম বর্ষে গোপাল স্মৃতি সংঘের এবারের ভাবনা চাই না হতে উমা। মণ্ডপসজ্জা নজর কাড়া হয়েছে, মাতৃপ্রতিমাও একেবারে স্নিগ্ধতায় পরিপূর্ণ। খুব সুন্দর এবারের গোপাল স্মৃতি সংঘের কালী পুজো।
গোপাল স্মৃতিসংঘের পুজো দেখে আর একটু সামনের দিকে মেন রোড ধরে এগিয়ে আসুন। এখানেই রয়েছে নৈহাটি স্পোর্টস একাডেমির পুজো। বড় মাঠে পুজো করা হয় এই স্পোর্টস একাডেমি। ইনাদের ভাবনায় এবারে পিকক প্যালেস মণ্ডপসজ্জা খুবই সুন্দর। শালপাতার বাটি, থার্মোকলের বাটি, কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। সত্যি নজর কাড়া পিকক প্যালেস। পিকক প্যালেস দেখে নৈহাটি রেল স্টেশনের অনতি দূরে যেই ওভার ব্রিজ রয়েছে বা যেই ব্রিজ রয়েছে সেই ব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি কাঠগোলার দিকে। ৭৫তম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি এই বছর কাঠগোলা পুজো কমিটির। উনাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে যক্ষ রাজার প্রহরী। খুব সুন্দর ভাবনা, খুব সুন্দর থিম। এখানকার মাতৃ প্রতিমাও খুবই নজর কাড়া। মাতৃ প্রতিমার ধারে রয়েছে ডাকিনী যোগিনীও। 'আমরা আরো সামনের দিকে এখন এগোবো। এখন আমরা চলে এসেছি ২৯ হাত কালী পুজোর ঠাকুর দেখতে। এখনো প্রতিমা তৈরি হয়নি বটে, তবে এত বড় দেখলেই শিহরণ জাগে ২৯ হাত কালী। ২৯ হাত কালী দেখে আমরা এখন যাচ্ছি নিউ স্টার ক্লাবের পুজো দেখতে। ৬০তম বর্ষে পদার্পণ করলো নিউ স্টার ক্লাব। উনাদের ভাবনায় এই বছর চলতে চলতে সাথে থাইল্যান্ড পায়ে হেঁটে, এই ভাবনায় সেজে উঠেছে উনাদের পুজো মণ্ডপ। আর মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর। শুধু কালী মা নন, সঙ্গে রয়েছেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর প্রতিমার গায়ে রয়েছে সোনার অলংকার, যা স্পন্সর করেছে সেনকো গোল্ড।
বেশ কয়েকটা সুন্দর সুন্দর মণ্ডপ দেখে নিলাম। এখন আমরা চলে এসেছি অভিযাত্রী ক্লাবের পুজো দেখতে। বড় মাঠে পুজো হয় অভিযাত্রী ক্লাবের। আর অভিযাত্রী ক্লাবের এবারের ভাবনায় রাজস্থানের হাওয়া মহল। হাওয়া মহলের অনুকরণে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। ৫৭তম বর্ষে এবছর পদার্পণ করল অভিযাত্রী ক্লাবের পুজো। অভিযাত্রী ক্লাব দেখে আমরা এখন যাচ্ছি রেল মাঠ দিশারি ক্লাবের পুজো দেখতে। কাল্পনিক মণ্ডপ আপনারা এখানে দেখতে পাবেন, তবে কিছুটা প্যাগোডার অনুকরণে তৈরি করা হয়েছে এখানকার পুজো মণ্ডপ। ৫৬তম বর্ষে পদার্পণ করল রেল মাঠ দিশারি ক্লাব। মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমা খুবই সুন্দর। এক পাশে রয়েছে রাধাকৃষ্ণ, আরেক পাশে রয়েছে নিমাই গৌরাঙ্গ। এবার আমরা একেবারে চলে আসব নৈহাটি স্টেশন লাগোয়া হকার্স ইউনিয়নের পুজো দেখতে। হকার্স ইউনিয়ন প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের মণ্ডপ উপহার দিয়ে আসে। এই বছর উনাদের ভাবনায় কেরালার পদ্মনাভ স্বামী মন্দির। খুবই সুন্দর, খুবই সূক্ষ্ম কাজ এখানে। সঙ্গে অপূর্ব সুন্দর উনাদের মণ্ডপের কাজও আপনারা দেখতে পারবেন। নৈহাটির ১০ উল্লেখযোগ্য পুজো মণ্ডপ আমরা আপনাদের উপহার দিয়ে দিলাম। তবে নৈহাটি মানেই কিন্তু বড় মা। তাই নৈহাটি স্টেশন পার করে আবারও চলে আসলাম ১ নম্বর প্ল্যাটফর্ম ধরে নৈহাটি স্টেশনের গঙ্গার দিকে। এখন আমরা যাব বড় মার গলির দিকে। বড় মার গলিতে যেতে হলে বেশ কয়েকটি পর পর পুজো হয়। যেমন প্রথমেই আপনারা দেখে নেবেন তারা মায়ের পুজো। তারা মা বামাখ্যাপা দর্শন করে আরও সামনের দিকে গঙ্গার দিকে এগিয়ে যাবেন। সেখানে পরপর রয়েছে বেচাকালী সহ আরও অন্যান্য কালী পুজো। এইসব দেখতে দেখতে চলে আসুন বড় মার কাছে। আমরা এখন চলে এসেছি নৈহাটির বড় মার কাছে। নৈহাটির বড় মা মানেই এক আলাদা মাদকতা, আলাদা উৎসাহ। এই ১৪ হাতের কালী মা
ভীষণই জাগ্রত। সবার মনোবাঞ্ছা পূরণ করেন নৈহাটির বড় মা। আপনারাও নৈহাটি পুজো পরিক্রমায় অবশ্যই নৈহাটির বড় মা দর্শন করে যাবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে নৈহাটির কালী পুজো পরিক্রমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন কোন পুজো মণ্ডপ, কোন মাতৃপ্রতিমাও বেশি নজর কাড়ল তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নৈহাটি ছাড়াও ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আর কোন কোন কালী পুজো পরিক্রমা আপনারা করতে চাইছেন বা কোথাকার কালী মাকে আপনারা দর্শন করতে চাইছেন তাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অনুরোধ রক্ষার্থে আমরা পৌঁছে যাব সেই সব পুজো মণ্ডপে। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।